হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি পুরনো সেই দিনের রান্নাঘরে। একটা দেখুন কচু নিয়ে চলে এসেছি। আজ আমি এই কচুর রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো স্কিপ না করে আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো কচুটা দেখুন বন্ধুরা, আমি ছুলে নিচ্ছি। গোটাটাই আমি এভাবেই ছুলে নিব সম্পূর্ণটা। তো কচুটা দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। তো এটা যে আছে এটার মাছ দিয়ে আমি আরেকটা এভাবে কেটে নেব। দেখুন এভাবে লম্বা করে কেটে নিব। আরেকটা আমি কেটে নিব। তো বন্ধুরা দেখুন, কচুটাতে আমি প্রথমে চাকু দিয়ে শেপ করে নিয়েছি। তো এটাকে আমি এইভাবেই কেটে নিব, এভাবে কেটে নিব। তো বন্ধুরা দেখুন, এটা আমার খুব সুন্দর করে উঠে গেছে। ঠিক এইভাবে আমি সবগুলোই কেটে নিব। তো বন্ধুরা দেখুন, আমি সব কয়টা এইভাবে কেটে নিয়েছি। তো এখানে আমি একটু নুন আর চিনি দিয়ে 5 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখে দিব। তাহলে মানে ভিতরটা যে আছে ভালো করে সেদ্ধ হওয়ার চান্স থাকে। তো এটাকে আমি এভাবে মেখে 5 মিনিটের মতো আমি রেখে দিব। তো আমি বন্ধুরা দেখুন পরিমাণ মতো বেসনটা নিয়ে নিব একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর নিয়ে নিব একটু জিরে গুঁড়ো, আর একটু আমি নিয়ে নিব ধনে গুঁড়ো। তো আমি কচুটা মাখার সময় তো লবণ দিয়েছি, তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে দিব। এটা খুব ভালো করে আমি এখন মিক্সড করে নিব। আর একটু আমি দিয়ে দিব এখানে কাশ্মীরি মির্চ। তো বন্ধুরা দেখুন, আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটার মধ্যে এইভাবে আমি চুবিয়ে তেলে ছেড়ে দিব। সবগুলোই আমি এভাবে ভেজে নিব। তো বন্ধুরা দেখুন, আমার দুপাশেই ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। তো বন্ধুরা, আমার কচুর দেখুন ফ্রাইটা খুব সুন্দর করে হয়ে গেছে। তো আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। খুব সুন্দর করে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই। বাই বাই।